এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। বিচার বিভাগ, প্রশাসন, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন, স্বচ্ছ ও শক্তিশালী করতে আপনি কি পদক্ষেপ নেবেন? তুমি সংক্ষেপে যদি এটার ব্যাপারে কিছু বলতে পারতেন আপনি। আচ্ছা, এই বিষয়টা হলো যে আসলে যতগুলো বিভাগ উঠে এসেছে সবগুলো বিভাগের মূল আমি যেটা বললাম বা বলতেছিলাম যে আসলে আপনার সর্বোপরি আমাদের এখানে যে শিক্ষা আছে সেটাকে সুশিক্ষায় পরিণত করতে হবে। আমরা যে শিক্ষাটা নিতেছি সেটা শুধুমাত্র চাকরির জন্য, একটা চাকরির নেশার জন্য। আমরা কিন্তু মানে জাতি হিসেবে এখনও নিজেদেরকে ওই মন মানসিকতায় নিয়ে যেতে পারিনি যে আসলে আমার পড়ালেখাটা আমাকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য, আমার নিজের ভেতরের যে মানে কি বলে এটাকে আপনার যোগ্যতা, এই যোগ্যতাটাকে বের করে নিয়ে আসার জন্য আমি আসলে কি করতে চাই, কি করতে পারি, সেই জায়গাটুকু স্পষ্ট করার জন্য শিক্ষার উদ্দেশ্য। কিন্তু আমরা শিক্ষাকে বানিয়ে ফেলেছি কি একটা মানে চাকরি নেয়ার মাধ্যম হিসাবে। তো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং এই যে মন্ত্রণালয়গুলো বা বিভাগগুলো বললেন, এনাদের সবার মধ্যে অবশ্যই সততা, মানে ন্যায়পরায়ণতা, পরিশ্রমের মানসিকতা, দেশপ্রেমে অবশ্যই উদ্বুদ্ধ করতে হবে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তাদের জনগণ কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ। আপনি যত কিছুই করেন ভারতীয়দেরকে দিয়ে বিদেশি পণ্য সহজে ব্যবহার করাতে পারবেন না। কিন্তু আমার দেশ কী করি, আমি কী করি, বাজারে গেলেই বলি যে ভাই ইন্ডিয়ান ক্রিমটা দেওয়া যায় না, এই ক্রিমটা বিদেশি, কোনটা বিদেশি ক্রিম। তো আমাদেরকে যে দেশাত্মবোধের জায়গাটুকু এটা ডেভেলপ করতে হবে। এইটা না করলে কিছু হবে না। এবং আমাদের যারা এই প্রত্যেকটা সেক্টরে যারা আছে তাদেরকে নিয়ে নিয়মিত পাঠচক্র করতে হবে এবং অবশ্যই বই পড়ার অভ্যাস করতে হবে। বই মানুষের জ্ঞান বিকাশ করে এবং বইয়ের মাধ্যমে মানুষ বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ। সেড সারোয়ার ভাই, আপনার কথা শুনে ভালো লাগলো। দ্যাট আলটিমেটলি দেশপ্রেম থাকতে হবে আমাদের সবার ভিতরে। ভেরি ওয়েল সেড, থ্যাংক ইউ। এই রাষ্ট্রের মালিক জনগণ।